আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি আপনাদের বোন ভালোই আছি। ভাই বোনেরা, তো আজকে আপনাদের মাঝে একটা নিমকি জাতীয় বা বিস্কিট জাতীয় পিঠা, যা আমাদের গ্রামে বলে যে পাকন পিঠা, সেই রেসিপিটা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। মনে করেন এই যে আমি রেসিপিটা আস্তে আস্তে দিতেছি, আপনারা ব্যাগকে একবারে ফলো করে দেখেন কি কি দিতেছি আর কেমনে কেমনে বানাইতেছি। ভাই বোনেরা, এই তো এখানে আমি একটা পাত্রের মধ্যে, যেটা ভোল, মুন্সিগঞ্জের ভাষায় ভোল কয়, এই ভোলের মধ্যে এলাচ গুঁড়া করে দিয়ে দিলাম। সেটার মধ্যে দিলাম পরিমাণ মতো চিনি। তারপর এখন দিব হইতাছে দুগা ডিম ভাঙ্গা। মানে আপনারা যে যতখানি পরিমাণে ময়দা লইবেন, ডিম, তেল, যাবতীয় মাল মশলা ওরকমই লইবেন। তা আমি বেশি বানাবো না ভাই বোনেরা, দুগা ডিমের এই পিঠাটা বানাবো। এই যে দেখেন এখানে দিয়ে দেবো কতগুণ সয়াবিন তেল, তারপরে লবণ, স্বাদ মতো চিনি, এগুলো দিয়া এখন ম্যারিনেট করে ধুয়ে দিন। কতক্ষণ লাড়াচাড়া করতে করতে চিনিটা যখন গললে আইব, এই যে আমি অনেকক্ষণ লাড়াচাড়া করার পরে চিনিটা গললে আসছে। গললে আসার পরে এখন আমি দিয়ে দিতেছি ময়দা। এই তো পরিমাণ মতো ময়দা দিয়ে দিন। ময়দাটা সুন্দরভাবে একবারে গোটানাটা করে সুন্দর করে ঘুরটা লমো। ঘোটার পরে একবারে সুন্দর করে গোলায় টোলায় নিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢাকা রেখে দিব। এই জায়গায় আবার যে যার পছন্দ মতো কয়টা কালিজিরাও দিতে পারেন। তা আমার হুরা নূর কালিজিরা পছন্দ করে না, যার কারণে আমি কালিজিরা দিব না, আমি এমনি স্বাভাবিকভাবেই বানাবো। তো এখানে সুন্দর করে গোলায় টোলাইয়া আমি এটা রেস্টে রাখা দিব কতক্ষণ, ঢাকনা দিয়া ঢাইকা। এই তো ভাই বোনেরা, আরেকটা কথা কি ভাই বোনেরা, এই পিঠাটা মানে এই পিঠাটার নাম হয়েছে আমাকে মুন্সিগঞ্জের ভাষায় পাকন পিঠা। তো এই পিঠাটা আপনারা মনে করেন 1 মাস 2 মাস 3 মাস রাখেও খাইতে পারবেন। আর ভিতরে যদি নারিকেল দেন ওইটা কিছু দিনের মধ্যে খাইয়া ফেলাইতে হইব, কিন্তু নারিকেল ছাড়া যেই মানে যেই ইটা বানাইবেন ওইটা আপনারা 2 মাস রাখা সুন্দরভাবে খাইতে পারবেন। কিচ্ছু হইব না, নাতে নাইব না, কিচ্ছু হইব। এই যে দেখেন আমি রেস্টে রাখার পরে আমার গোলাটা মানে কত সুন্দর হয়েছে, একদম অনেক সুন্দর হয়েছে। এই জায়গায় কিন্তু ভাই বোনের আর একটা কথা, আমি একদম কোনো পানি টানি ছোঁয়াই নেই। এই তেল, ডিম আর এই চিনিতে সুন্দরভাবে আপনার আটাটা, ময়দাটা সুন্দরভাবে গোলানো হয়ে যাবে। এই তো দেখেন আমি সুন্দর করে এখন বানাইয়া কাইটা কুইটা নিতেছি। আর এই জায়গায় ভাই বোনেরা আমি করছি, অনেকে নারিকেল দেয়, তো আমি নারিকেলটা দেই নাই কেন, আমার মেয়ে গো মাদ্রাসায় পাঠামো তো হুরান নূরের, যার কারণে ওরা রাখা খাইবো, এই জন্য আমি নারিকেল টারকেল দিই না। এই তো দেখেন আমি সুন্দর একটা, বেশি সুন্দর না মানে মিডিয়াম একটা কড়াই বসাই দিলাম। কড়াইটা বসায় এখন পিঠাগুলো আমি আস্তে আস্তে অল্প হিটে সুন্দর করে সব গুণ পিঠা একবারে বাইজালামো। একবার যে যেমন কালারের খান, তো পুইরা তো আর কেউ খাইবো না, যে কেউ হালকা বাজে কেউ একটু কড়া বাজে। এই তো দেখেন আমি এইভাবে সুন্দর করে পিঠাগুন বাজ্যা লইছি। এই যে মাঝখানে ভাই বোনেরা, আরেকটা কথা আছে, আমি যে নাইকলে ভরছি যে পিঠাগুন, ওই গুণ আমার ক্যামেরাম্যান তুলছে ঠিকই, কিন্তু আমার ভিডিওর মধ্যে দিতেই ওর মন নাই। তো ক্যামেরাম্যান দেয় নাই যখন, আমার ক্যামেরাম্যান যখন দিতে ভুল গেছে ওইটা বাদ হয়ে দিলাম। ভাই বোনেরা, আপনারা নারিকেলের মধ্যে একটু চিনি দিয়া ওইটা সুন্দর গোল করে ভিতরে দিয়া তারপরে নারকেল দিয়া বানাইতে পারবেন। তো এই তো দেখেন ভাই বোনেরা, আমার পিঠার ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্টে জানাইবেন। আর রেসিপিটা কার লাগবো সুন্দর করে কোয়েন, আমিও দিয়া দিন। আসসালামু আলাইকুম ভাই বোনেরা।